সাহিত্য সংস্কৃতি ছাড়া একটা জাতি কখনো উন্নত হতে পারে না। খালি কোরআন হাদিস পড়ে পড়ে একটা জাতির উন্নয়ন হয় না। কোরআনের এই সূরাটাই আমাদেরকে বলে দেয় যে তোমাদেরকে জাগতে হবে। তবে দুটো আলাদা করে দিয়ে মানে মানে শোয়ার আর এটা দুটো আলাদা করে দিয়েছে এইভাবে যে এক ধরনের কবিদেরকে আল্লাহ তাআলা কন্ডেম করছেন যে এই কবিদের পাশে তোমরা যাবে না। আর শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা বিভ্রান্তরা যাদেরকে অনুসরণ করে, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তারা প্রত্যেকটা ভ্যালিতে একেবারে পাগলের মতন হন্যে হয়ে ঘুরে বেড়ায়। এবং ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যা তারা করে না। তবে তবে মুসলিম যদি হও, ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার যদি হও, ভালো কাজ যদি করো এবং আল্লাহকে জিকির যদি করো, তারা তাদের সাহিত্য এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারবে, ইন তানতাসারু মিন বাদি মা যুলিমু, মাজলুম হওয়ার পরে তারা আবার মানে বিজয়ী হয়ে যাবে। আল্লাহ রসুল ওইটা করছিলেন। সব বিজয়ের পরে তিনি একদিন ডাকছেন সাহাবাদেরকে, আমাকে এখন কলম দিয়ে সাহায্য করার সময় আসছে, কে তোমরা আমাকে সাহায্য করবা? তো কাব বিন মালিক উঠে দাঁড়ালেন। আল্লাহ রসুল চুপ করে থাকলেন। আবার বললেন, কে তোমরা আমাকে কলম দিয়ে সাহায্য করবা? কলমের জেহাদে তোমরা কে শরীক হওয়া? তো কাব বিন মালিক উঠে দাঁড়ালেন। আল্লাহ রসুল চুপ করে থাকলেন। এরপর আবার বললেন, বলার পরে হাসান ইবনে সাবিত উনি উঠে দাঁড়ালেন। কান্নাকা তা'নিনি ইয়া রাসূলুল্লাহ, ও রসুল হয়তো আপনি আমাকেই বোঝাচ্ছেন। হ্যাঁ, আমি দাঁড়ালাম। তখন আল্লাহ রসুল বললেন, এই যে আমি কুরাইশ বংশের, আর যাদেরকে গালাগালি করবা তারাও কুরাইশ বংশের, তা আমাকে তোমরা কিভাবে এটাকে কবিতা করবা? তো বলে যে একটা মন্ডের মধ্যে একটা গমের মানে যে আটার যে খামির বানায়, খামিরের মধ্যে যদি কোনো লম্বা চুল, মহিলাদের চুল যায়, তো চুলটা যদি এরকম খামির থেকে টেনে আনা হয়, তো দেখা যাবে যে চুলটা আস্তে করে চলে আসতেছে, খামিরের এক বিন্দু চুলের গায়ে লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সাহিত্যবত্তা এত বেশি, আমার কবিত্ব শক্তি এত বেশি, আমার আলোচনার দক্ষতা এত বেশি যে আমি এমন ভাবে আপনাকে ওদের থেকে বের করে নিয়ে আসবো যে আপনার গায়ে একটা ক্ষতচিহ্ন পড়বে না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তখন বলে দিলেন, আল্লাহ রাসূল তখন বলে দিলেন, ও হাসান বিন সাবিত, ও হুজু কুরাইশান, তুমি কুরাইশের বিরুদ্ধে তুমি কথা বলা শুরু করে দাও। ফাইন্না জিবরিল মাআকা, তোমার সাথে জিবরিল আছেন। আজও পর্যন্ত এই ডাকটাই আছে যে যারা কলমের দিয়ে আমাদের অন্তরগুলোকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, আমাদের ইমানগুলোকে মাশকুক করে দিচ্ছে, আমাদের জাতিগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুবকগুলোকে পাগল বানিয়ে দিয়ে ইসলাম বিরোধী করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য সূরা শুআরা আমাদেরকে ডাকতেছে, এগিয়ে আসো, এগিয়ে এসো। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, তোমরা তোমরা আবার উজ্জীবিত হয়ে উঠবে, বিজয়ী হয়ে উঠবে। যখন তোমরা মাজলুম ছিলে, এই মাজলুম থেকে তোমরা আবার বিজয়ী হয়ে উঠতে পারো এই কলমের ডগা দিয়ে, এই সাহিত্য কথা দিয়ে। একটা জাতি কিভাবে জেগে ওঠে দেখেন আজকের এই সূরাগুলোর মধ্যে পাচ্ছে।